আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ শাবান মাসের প্রথম সোমবার, দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফার ও তাওবার একটি দোয়া চুপি চুপি অন্তত ৭০ বার পড়ুন এবং গুরুত্বপূর্ণ আরও কিছু দোয়ার আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। দর্শক, এই জীবনে চোখ দিয়ে মোবাইল, টিভি, সিনেমা, অশ্লীল গান বাজনা দেখে দেখে যত ধরনের গুনাহ করেছেন, এই কান দিয়ে অশ্লীল কথাবার্তা, অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত ধরনের গুনাহ করেছেন, এই জবান দিয়ে গালমন্দ করে অশ্লীল কথাবার্তা বলে যত প্রকারের গুনাহ করেছেন, এই অন্তর দিয়ে খারাপ চিন্তা করে যত ধরনের গুনাহ করেছেন, এই হাতের মাধ্যমে যত ধরনের গুনাহ করেছেন, মোট কথা এই জীবন যৌবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই সাথে আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। বৃষ্টির ফোঁটার মতো গায়েবী রিজিক আসতেই থাকবে। প্রিয় দর্শক, যদি আপনি এই দোয়াটির আমল করেন তাহলে ঋণ থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সেই সাথে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তেমনি গুরুত্বপূর্ণ একটি দিন হলো এই সোমবার দিন। এই সোমবার দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তাছাড়া এই শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই দুইটি কারণে আজ সোমবার এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। মুসলিম শরীফ হাদিস নম্বর 2565, তিরমিজি শরীফ হাদিস নম্বর 747। এই সোমবার দিনে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 6438। সুতরাং প্রিয় দর্শক, আজ শাবান মাসের প্রথম সোমবার, দিনে বা রাতে যে কোনো সময় তাওবা ইস্তেগফারের ছোট্ট দোয়াটি চুপি চুপি অন্তত ৭০ বার পড়ুন। বেশি পড়তে পারলে আরও ভালো হয়। দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই,
তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে, তাওবা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হই। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1517, তিরমিজি শরীফ হাদিস নম্বর 3577। ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সেজন্যই আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। অপর হাদিসে নবীজি বলেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, যেই নবী ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ, তিনি যদি এত পরিমাণে দৈনিক ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করে থাকে, তাহলে আমাদের মতো গুনাহগারদের জন্য, পাপীদের জন্য কি পরিমাণে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা উচিত। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, বান্দার এই জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নিজেই ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত 110। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা মুজাম্মিল আয়াত 20। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, হে নবী, আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু। সূরা হিজর আয়াত 49। দর্শক, ইস্তেগফারের গুরুত্ব প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। তবে প্রিয় দর্শক, ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদের তাওবা কবুল করবেন, সেই সাথে আমাদেরকে জান্নাত দান করবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সূরা তাহরিম আয়াত 8। তাছাড়া বেশি বেশি পরিমাণে নিয়মিত ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে আরও অসংখ্য নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন। এ প্রসঙ্গে প্রিয় নবী একটি হাদিসে বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং তাকে গায়েবীভাবে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে,
কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। তারপরও যদি আমরা একনিষ্ঠভাবে মন থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে আমাদেরকে আরও অসংখ্য নিয়ামত ও পুরস্কার দান করবেন, যা আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে জেনেছি। প্রিয় দর্শক, আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় ছোট্ট একটি জিকিরের আমল করুন। বিনিময়ে এই জীবনের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আর সেই গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জিকিরের ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে প্রিয় নবী বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, বিপদ মুসিবতে আছেন, দুশ্চিন্তা পেরেশানির কারণে কোনো কিছুই ভালো লাগে না, কোনো কাজকর্মে মন বসে না, চতুর্দিক থেকে দুশ্চিন্তা পেরেশানি আপনাকে ঘিরে রেখেছে, তাহলে হাদিসের শিখানো এই দোয়াটির আমল করুন। ইনশাআল্লাহ আপনার দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে। দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণের কারণে খুবই পেরেশান হয়ে আছেন, তারা হাদিসের শিখানো এই দোয়াটির আমল করুন। পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু সাহায্য চাইলেন। তখন হযরত আলী তাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব না যা আমাকে নবীজি শিখিয়েছিলেন? যদি তুমি এই দোয়াটির আমল করো, তাহলে পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। তখন হযরত আলী এই দোয়াটি শিখিয়েছিলেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে বিভিন্ন ধরনের দোয়া করি। আমাদের কাহারো দোয়া কবুল হই, আবার কাহারো দোয়া কবুল হই না। হাদিসে নবীজি এমন একটি দোয়ার কথা জানিয়ে দিয়েছেন, যদি আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করেন কিংবা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের আশা পূরণ করবেন। এই দোয়াটিকে হাদিসে ইসমে আজমের দোয়া বলা হয়েছে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম
এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি বলেছিলেন, তোমরা কি জানো এই ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে? তখন সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন নবীজি বললেন, এই ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 3475, আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1495। প্রিয় দর্শক, এবার আসুন ইস্তেগফারের এই দোয়াটি, সেই সাথে গুরুত্বপূর্ণ দোয়াগুলো কিভাবে পড়বেন, কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করুন। তারপর এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী সাহায্য লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর কমপক্ষে 3 বার দুরূদ শরীফ পড়ুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে দুরূদে ইব্রাহিম পাঠ করা, যেটি আমরা নামাজে পড়ে থাকি। অথবা আপনি চাইলে ছোট্ট এই দুরূদ শরীফটি 3 বার পড়তে পারেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ দুরূদ শরীফ 3 বার পড়ার পর সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে এই জীবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন, আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া করুন, বিপদ মুসিবত থেকে মুক্তি লাভের দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।